কৃষির দেশে স্বপ্ন দেখি খেয়ে পড়ে বাঁচা, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার। মানব সভ্যতার অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে প্রকৃতির যথোপযুক্ত সংরক্ষণের কোনো বিকল্প নেই। জলবায়ু ও প্রাকৃতিক পরিবেশ পরিবর্তন মোকাবেলায় অনেক দ্রুত ও সময়োপযোগী কর্মপরিকল্পনা নেয়ার এখনই সময়। অধিক হারে বৃক্ষরোপণ, শিল্পায়নের সুষ্ঠু ব্যবস্থাপনা, প্রাকৃতিক সম্পদ এবং প্রাণ প্রকৃতির সঠিক সংরক্ষণ, পরিবেশ দূষণ রোধে সচেতনতা বাড়ানো, নবায়নযোগ্য শক্তির ব্যবহার, শহরে সবুজ বনায়ন প্রকল্প, নদী এবং জলাভূমি দখলমুক্ত করে সংরক্ষণ করতে হবে পরিবেশ রক্ষার জন্য। পরিবেশ রক্ষায় সমাজের সকল পর্যায়ের মানুষকে আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। প্রকৃতির উপরেই মানব সভ্যতার অস্তিত্ব টিকে রয়েছে। আমরা যেন নিজ হাতে নিজেদের ধ্বংস ডেকে না আনি। উন্নয়ন হোক, তবে তা যেন হয় পরিবেশ বান্ধব। এমনই আহ্বান জানিয়ে শীতের এই মিষ্টি সকালে সবাইকে সাদর আমন্ত্রণ আমাদের আজকের কৃষি সমাচার অনুষ্ঠানে। শুরুতেই আমার বাংলা পর্ব। আজ আমার বাংলা পর্বে খরায় বৃক্ষের পরিচর্যা বিষয়ে একটি সাক্ষাৎকার শোনাব। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল আহমেদ অনন্ত। বৃক্ষ প্রকৃতি আর আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। জীবন ধারণের জন্য বৃক্ষের ভূমিকা অপরিসীম। প্রিয় শ্রোতা, আমাদের আজকের বিষয় খরায় বৃক্ষের পরিচর্যা। এই বিষয়ে বলবার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে আছেন নাসিমা সুলতানা, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর। আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের আয়োজনে। জি, আপনাকে ধন্যবাদ। প্রথমে আপনার কাছে জানতে চাই, কেন বৃক্ষের পরিচর্যা করতে হয়? বাংলাদেশের আবহাওয়ায় সারা বছরই গাছ লাগানো যায়। শুষ্ক মৌসুমে কিছু কিছু গাছের ক্ষেত্রে খানিকটা বাড়তি যত্নের প্রয়োজন পড়ে। আমাদের চারপাশের প্রকৃতিতে আপনা আপনি বেড়ে ওঠা গাছগুলো শীত গ্রীষ্মে নিজেদের মতো করেই নিজেকে মানিয়ে নেয়। ওদের সুবিধা হলো ওরা প্রকৃতির শতভাগ সান্নিধ্যে থাকে। সুস্থ সুন্দর জীবনের জন্য সবুজ প্রকৃতি রক্ষার্থে গাছ লাগানো ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প নেই। মানুষের বসবাস উপযোগী ভারসাম্যপূর্ণ পৃথিবী বৃক্ষেরই অবদান। তাই প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে দেশকে বাঁচানো ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এবারে আপনার কাছে জানতে চাই, খরায় কিভাবে গাছের যত্ন করতে হবে? গাছের তিনটি মৌলিক উপাদান হচ্ছে মাটি, পানি এবং সূর্যালো। যে গাছের পাতা অধিক পুরো ও রসালো তা রোদের তীব্রতায় শুকিয়ে যেতে থাকে। এক সময়ের উজ্জ্বল সবুজ পাতা ধীরে ধীরে হয়ে আসতে পারে ফ্যাকাশে। পাতা ও কাণ্ডের রুক্ষ বাদামি বা হলুদ দাগেও রোদে পোড়ার বিভিন্ন দিক প্রকাশ পায়। বেঁকে গিয়ে শুকিয়ে যেতে পারে পাতা। অত্যধিক গরমের কারণে পাতা, ফুল ও ফল প্রায়ই ঝরে পড়ে। এমন সমস্যা খেয়াল করা মাত্রই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিলে বিপদ কেটে যায়। খরা মৌসুমে গাছের যত্ন অন্য যে কোনো সময় থেকে একটু বেশি নিতে হবে। যদি কৃত্রিমভাবে বৃষ্টির মতো চারপাশ জুড়ে পানি ছিটিয়ে দেওয়ার মতো স্বয়ংক্রিয় স্প্রিংলার সিস্টেম থাকে, তাহলে তা রাতে ব্যবহার করা উচিত। পানি দেওয়ার আগে মাটির অবস্থা দেখে নিতে হবে। মাটি যদি সেচেতে থাকে তাহলে গাছে পানি দেওয়ার প্রয়োজন পড়ে না। বাগানের যে অংশটি ঘাসে আবৃত সেখানে খুব একটা পানি দেওয়ার প্রয়োজন নেই। বাগানে কিভাবে মালচিং করতে হয়? বাগানে নিয়মিত আগাছা পরিষ্কার করে গাছের গোড়ায় মালচিং এর ব্যবস্থা করতে হবে। মাটির আর্দ্রতা সংরক্ষণে ও ঠান্ডা রাখতে মালচিং বিশেষ উপকারী। প্রায় 10 থেকে 25% আর্দ্রতা ধরে রাখা সম্ভব এই মালচিং এর মাধ্যমে। সাধারণত কচুরিপানা, গাছের শুকনো ঝরা পাতা, পরিষ্কার করা আগাছা, ঘাস, ধান বা গমের খড়, কম্পোস্ট, ভালোভাবে পচানো রান্নাঘরের জৈব আবর্জনা ইত্যাদি সহযোগে গাছের চারপাশের মাটির উপরিভাগ ঢেকে দিতে পারেন। গাছের গোড়া, সবজির বেড ও ফল বাগানে মালচিং দেওয়ার ক্ষেত্রে গাছের গোড়া থেকে 1 থেকে 2 ইঞ্চি বা 2.5 থেকে 5 সেন্টিমিটার দূর থেকে মালচিং করা ভালো। মালচিং এর কাজে ব্যবহৃত বিভিন্ন পদার্থ অবশ্যই 5 সেন্টিমিটার বা 2 ইঞ্চিরও বেশি পুরু করে দেওয়া ঠিক নয়। শুষ্ক মৌসুমে কাঠ উড়ম, মিলিবাগ, ফ্রন্ট ফ্লাই, ফ্রন্ট বোরের, শুট বোরের এ ধরনের ছত্রাক ও ভাইরাসজনিত রোগ হতে পারে। এই সময় ছত্রাক ও ভাইরাসের আক্রমণ থেকে গাছকে বাঁচাতে সাইপারমেথরিন, ম্যানকোজেব ও ম্যালাথিয়ন জাতীয় ঔষধ ব্যবহার করা যেতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, আসুন খরায় আমরা বেশি বেশি করে গাছের যত্ন নিই এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় দেবার জন্য এবং খরায় বৃক্ষের পরিচর্যা সম্পর্কে আমাদেরকে বিস্তারিত বলবার জন্য। নিশ্চয়ই আমাদের কৃষিজীবী ভাই ও বোনেরা এই বিষয়গুলো মেনে চলবেন এবং উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন।
এতক্ষণ আমার বাংলা পর্বে খরায় বৃক্ষের পরিচর্যা বিষয়ে একটি সাক্ষাৎকার শুনলেন। অনুষ্ঠানের এ পর্যায়ে শোনাব বৈষম্যহীন বাংলাদেশ বিষয়ে একটি গান। গানটি শিল্পী মোহাম্মদ ইউসুফ আহমেদ খান ও সহশিল্পীবৃন্দ, গীতিকার কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান, সুরকার ফুয়াদ নাসের বাবু। বিজয়ের মালা গেঁথেছি আজ সকল শহীদদের তরে, রক্ত দিয়ে এনেছে তারা স্বাধীনতা, স্বাধীনতা নতুন করে। বিজয়ের মালা গেঁথেছি আজ। ছাত্র জনতা হয়েছিল এক, ছিল না ভেদ বিচার, বৈষম্যহীন আন্দোলনে পালিয়েছে স্বৈরাচার। ছাত্র জনতা হয়েছিল এক, ছিল না ভেদ বিচার, বৈষম্যহীন আন্দোলনে পালিয়েছে স্বৈরাচার। বিশ্ব দেখেছে সাহস তাদের অবাক দৃষ্টি ভরে, বিজয়ের মালা গেঁথেছি আজ। জীবন দিয়েছে আবু সাইদ, মুগ্ধর মতো ছাত্ররা পেয়েছি তাই নতুন করে স্বাধীনতা আজ মোরা। জীবন দিয়েছে আবু সাইদ, মুগ্ধর মতো ছাত্ররা পেয়েছি তাই নতুন করে স্বাধীনতা আজ মোরা। লেখা রবে তাদের বীরত্ব গাথা আমাদের এই অন্তরে, বিজয়ের মালা গেঁথেছি আজ সকল শহীদদের তরে, রক্ত দিয়ে এনেছে তারা স্বাধীনতা, স্বাধীনতা নতুন করে। বিজয়ের মালা গেঁথেছি আজ, বিজয়ের মালা গেঁথেছি আজ, বিজয়ের মালা গেঁথেছি আজ। গান শুনতে শুনতে চলে এলাম অনুষ্ঠানের শেষ প্রান্তে। নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব আগামী পর্বে। এই অনুষ্ঠানটি আপনারা আবারও শুনতে পাবেন কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের ইউটিউব চ্যানেল ব্রাউজ করে। সবাই ভালো থাকবেন। সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার।